নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা হলো ডাল পোস্ত। এটা একটি পুরনো ধরনের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ভর্তি ভর্তি মটর ডাল। এই জায়গায় আপনি যে কোনো ধরনের ডাল নিতে পারেন, বাট ডালটাকে 4-5 বার ধুয়ে 1 কাপ জলে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এটা আপনি ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। এই জায়গায় আপনি মিক্সিরও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে শিলনোড়া নিয়েছি। এবার শিলনোড়ার মধ্যে আমি পোস্ত দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু এটা ডাল পোস্ত, তাই এখানে পোস্তের ব্যবহারটা বেশি হবে। এই জায়গায় আপনি সাদা তিলও দিতে পারেন। আমি এখানে মোটামুটি 3 চামচ মতো পোস্ত দিয়ে নিচ্ছি। যেহেতু পোস্তটা ঠিক করে মিক্সিতে বাটা যায় না, তাই এখানে আমি শিলনোড়ার ব্যবহার করে নিচ্ছি। পোস্তটাকে শিলনোড়ায় অল্প অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। দেখে নিন, এইভাবে করে কিন্তু মিহি করে পোস্তটাকে বেটে নিতে হবে। এটাকে ভালো করে বেটে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। পোস্তটাকে আমি মিহি করে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার আমি এই পোস্তটাকে তুলে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। ডালটা 2 ঘন্টা হয়ে গেছে, ভিজে গেছে, এটা অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি এটাকে বেটে নেব। একটা মিক্সির বাটি নিয়ে তাতে এই যে সোক করা ডালটা সেটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালটা আমার মিক্সিতে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে বেটে নিচ্ছি। ডালটা আমার খুব সুন্দর এবং মিহি করে বাটা হয়ে গেছে। ডালটা কিন্তু একটুও কচা কচা নেই, ডালটা একেবারে মিহি করে বাটা হয়ে গেছে। এইরকমভাবেই কিন্তু এই রেসিপির জন্য ডালটাকে বেটে নিতে হবে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হিং। এই জায়গায় আপনি কালো জিরেও দিতে পারেন, বাট ডালের সাথে হিঙের ফ্লেভারটা বেশ ভালো যায়, তাই এখানে দিয়েছি। আর সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 2টো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আপনি আপনার ঝাল ও পরিমাণ অনুসারে দিয়ে নেবেন, যতটা ঝাল আপনি পছন্দ করেন। তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর হিঙের ফ্লেভারটা ঢুকে গেছে। এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু সম্পূর্ণ ডালটা এর মধ্যে দিয়ে নিতে হবে। দেখে নিন, এইরকম করে কাঁচা লঙ্কা, হিং আর সর্ষের তেলের মধ্যে ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মানে একটুখানি কষিয়ে নিচ্ছি, যাতে ডালের মধ্যে এই ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। ডালটা মোটামুটি ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। এটা কিন্তু আপনি আপনার আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। যেহেতু নুন দেওয়া হয়েছে, চিনিটা না দিলে টেস্টটা ঠিকভাবে আসে না, তাই দিয়ে নিলাম। নুন মিষ্টি দেওয়ার পর এবার ডালের মধ্যে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এটাও কিন্তু আপনি আপনার পরিমাণ অনুযায়ী দেবেন, যতটা কালার আপনার পছন্দ। সব কিছু দিয়ে ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ডালের মধ্যে এই ফ্লেভারগুলো ঢুকে যায় এবং ডালটা আরও বেশি ঝুরঝুরে হয়। সেই জন্য এটাকে ভালো করে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সব কিছুর সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়েছি একটু পরিমাণে ধনে জিরে রোস্টেড পাউডার। এটা আপনার ইচ্ছে হলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ধনে জিরে গুঁড়োটা দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ডালের মধ্যে এই ফ্লেভারটা ঢুকে যায়। ডালের সাথে কিন্তু জিরের ফ্লেভারটা বেশ ভালো খাটে, তাই এখানে দিয়ে নিয়েছি। আপনার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এই জায়গায় আপনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এটা ভালো করে মিশে গেছে। এবার আমি মেন উপকরণ যে পোস্ত বাটাটা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। তো পোস্ত বাটা দিয়ে ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। পোস্ত বাটার সাথে পোস্তটা মিহি করে বেটে নিয়েছি। একটু জল ছিল, সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে পোস্তের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে পোস্তের ফ্লেভারটা এই ডালের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। ওটা ডালের সাথে মিশে গেছে। আর এটা একটু টানবে, কারণ এটা একটু লেগে লেগে যাচ্ছে। এটা কড়াই থেকে যখন উঠে আসবে তখনই মনে হবে এটা হয়ে গেছে। তো এটাকে আর একটু শুকিয়ে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। আর এইদিকে পোস্ত আর ডালটা ভালো করে শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নারকেল কোড়া। এই জায়গায় আপনি নারকেলের দুধ বা নারকেল কুচিও দিতে পারেন। নারকেল কোড়াটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে ডালের মধ্যে এই ফ্লেভারটা ঢুকে যায় আর এটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। এর সাথে নারকেল কোড়াটা মিশে গিয়ে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা এবার ডালের সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা ঢুকে যায়। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডাল পোস্ত। রেসিপি তো আমার রেডি হয়ে হাতে চলে এসেছে। এবার আমার টেস্ট করার পালা। এটা জাস্ট এতটা ইয়াম হয়েছে, 1 থালা ভাত তো নিমিষেই শেষ হয়ে যাবে। এই সমস্ত ভালো ভালো রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। আর আমাদের আরও উৎসাহ দেবেন, যাতে আরও ভালো ভালো ইজি রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি।